سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মানে বুক না দেখে ভাব ঠিক না আমার ভাই গেছেন শুনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাখির মতো জিয়ারত যাইতাম আমি ওই শহরার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওই পাশের বাবা গেলে এই জায়গা খেলে সামনে দূরে নেন ওই পাশের ওই চাচা ঠিক আই পাঁচ প্লেট চা দেখছেন দেখেন সামনে এসে বলো বোঝ করি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে সাইনা টাকা সাইনা রে বদশাই ওরে সাইনা সিংহাসন ওরে সে শত নবীজির সরল গুলি ওই অঙ্গে অঙ্গে মাখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুনামধন্য আজকে এই জীবন মহফিল সুনামধন্য সভাপতি সাহেব আমাদের মুখ্য আকর্ষণ
সুদূর ধুবড়ি থেকে আসা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহাব দামাত বরকত আলিয়া আমাদের এই স্টেজে বসে থাকা দিগলিপুরে হাফিজি মাদ্রাসার মুহতামিম, তারা আমি হুজুরি বলি। আরো আমার সম্মুখে বসে থাকা আমার চাচা জানেরা, আমার যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, পর্দা নিশে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন কামের থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এমন মাজমায় বসাইছেন। কোন মানুষ যদি খেলে নিয়াত করছেন যে আমি মাজমাই গেতেছি, আলেম ওলামা যা বলবো আমি নিজের ভিতরে আমল করব। আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আমার আল্লাহ রাসূল বলে দিল, ও আমার উম্মত তোমরা জেনে নিবা, বাড়ি থেকে খালি তুমি নিয়াত করছো আমি আজকে দিল্লি বলে হাফিজি মাদ্রাসায় যাব, আলেম ওলামা যা করব আমার জিন্দেগির ভিতরে আমি ফিট করে নিব। আল্লাহ রাসূল বলছে, ওই মানুষ যদি মৃত্যুবরণ করায়, আল্লাহ রাসূল ডাইরেক্ট মানে ঘোষণা করে দিলেন, ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা মাজমার ভিতরে না বৈশা বাহিরে ঘোরাফেরা করেন, দোকানে যারা বসেন, তাদের কথা কি বলছে বাবা? তাদের কথা বলছে কি? আল্লাহ রাসূল তাদের কথা বলে নাই। তাহলে জান্নাতি মেহমান আল্লাহ রাসূল বলছে, সাহাবারে আমি দুনিয়ার মাঝখানে একদিন থাকবো না। হে আমার সাহাবা, তোমরা জেনে নিবা, আলেমের দিন যখন কোরআন হাদিসের কথা বলবো রে বাবা, মান জালাসা লিমান ফাকান্নামা জালাসানি। হে আমার সাহাবা শুনে রাখো, আলেমের দিন যখন কথা বলবে, ওই মাজমার ভিতরে তোমরা যদি বসে যাও বাবা, তাহলে বললো, হে আমার সাহাবা, আমি আল্লাহ রাসূল ডাইরেক্ট বয়ান করলে যেরকম আজকে আলেমের দিনের মুখে শোনা তো রূপ সমান। সব সুবহানাল্লাহ। আজকে সেই মাহফিল, এত বড় মাহফিল বলা হয়েছে, এটারে জান্নাতের বাগিচা বলা হয়েছে, হ্যাঁ জান্নাতের অংশ বলা হয়েছে। আজকে আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি বাবা, আমাদের চাইরা না লাভ হলো না, বরঞ্চ লস হলো। তাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই হুকুমে ডাকে এই জলসাতে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করছেন, সে প্রতিটা আলোকের উপরে একবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মানে যারা বাইরে আছে তারা জানি কয় যে কি হুজুর বয়ান করতেছি একলা একলাই, ভিতরে তো খেয়ে দেয় হুজুর না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই একলা একলা কেন দিতেছে, হ্যাঁ আর জোরে করে কোন আমরা ঠকছি, এই সবাইটা আলহামদুলিল্লাহ দিতেছে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জায়গার ভিতরে আসবো এমন করে কইবেন জানি যারা তোমাদের ভিতরে আছে তারা জানি দূর করে জানি এই মাজমার ভিতরে জানি আইসা হাজির হয়ে যায়। এরপর আকাই নাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীকে না বানাইলে আমরা আসতাম না, ওই নবীর উপরে একটা বার অন্তরস্থল থেকে দিলের থেকে একবার আমরা দরুদ পড়ি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, আপনারা মনে হয় আমাকে বহুত মানুষ চেনেন, বহুত মানুষ চেনেন। আপনাদের এই দিগলিপুরি বানাত মাদ্রাসাতে আমি পড়াই, কিন্তু আমার আসল বাড়ি হচ্ছে বালাপাড়া। আজকে এই সভা আসার পরে থেকে এই মাদ্রাসা 6 তারিখে সভা আরম্ভ হয়েছে, তার আগের থেকেই একটা রাত বাদ নাই, একটা রাত বাদ নাই যে সবার আল্লাহ দিতেছে না। তো এইরকম লোক ঘুরে গেছে, তারপরেও আজকে শুধুমাত্র হুজুরের ভালোবাসা
আপনাদের মুহতামিমের ভালোবাসায় একবার বালাপাড়া থেকে বাইক গাড়ি নিয়ে আইছি, আবার রিপিট আজকে ঘুরে যাওয়া লাগবো, হিজরাম বেহারা করছি, আবার কালকে প্রোগ্রাম দিয়েছে বরফটা, ওমরা দুইটা আছে, তারপরে আপনাদের এই সাইডও আছে। তাহলে এত কষ্ট করে আপনাদের গ্রামে আসছি, আজকে যদি আপনারা সাথ না দেন, আপনারা যদি প্রোগ্রামের ভিতরে পূর্ণভাবে যদি আমাদের মনটা মানে ভরে না দিতে পারেন, আপনারা শ্রোতা যেরকম হবো, মানুষ যেরকম হবো, ভোগটা করে ভয় না, খালি ফিল্ডের ভিতরে ভোগ দেওয়া যায় না। হ্যাঁ, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, কিসের জন্য পাঠালেন? আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে অতি ভালোবেসে তোমাকে আমি বানাইছি, বান্দা তোমরা দুনিয়ার মাঝখানে যাইয়া কিছু ইবাদত করবা। কি করবা? কিছু ইবাদত করবা, যে ইবাদতের ভিতরে আমি খুশি হইয়া তোমাদেরকে আমি খুশখবরি দিয়ে দিছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমি ওয়াদা করলাম, তুমি মরার পরে তুমি যদি ভালো আমল করতে পারো, আমি তোমার জন্য জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, শোনা আমার লক্ষ্য করে দেখাবে বাবা, এই দুনিয়ায় কয়দিন থাকবা কোনো মানুষ বলতে পারবা না। বলতে পারবেন? এ আমার বাবা, কেউ বলতে পারবেন না। আজকে দেখেন 10 বছর 5 বছর আগে আপনি 2 মন ধান মাথার ভিতরে নিয়ে জমিটা উঠে গেছেন, আজকে পারেন? অনেকজনে পারেন না, পারেন না। আমার বাবা, একদিন চুল ছিল আপনার কি কালো ছিল, আজকে আপনার সাদা হয়ে গেল। এই জন্য আমার বাবাজি, এই যে আজকে আমরা প্রতিষ্ঠান এইগুলা ঘোরানো হয়, এই প্রতিষ্ঠান যে আমরা দেখবার পারি না, মেলা মন্দাজি ওই কি হবো, নশা ধুজু হইতে মাদ্রাসা একটা খুলে দিয়েছে, বিকেল লাই কোনো পড়ার দরকার নাই, চাকরি নাই তো হনে, মরনা হবো, হাফেজ হবো, পরে বলে বাবা যাও। এ আমার বাবা, আজকে ইসলামের জন্য, আজকে এই দিনের জন্য আমরা আমার নবী বাবা লক্ষ্য করে দেখো, 1-2 বছর কাজে নাই, 2 বছর জিন্দেগি খালি ইসলাম, এই মুসলমান আমার উম্মত কোন সময় জানি আমার উম্মত জানি জাহান্নামের ভিতরে জানি যায় না। আমার আল্লাহ রাসূল বলে দিল, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মাঝখানে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একজন ব্যক্তি দুনিয়ার মাঝখানে থাকবে, এই দুনিয়া কাল কিয়ামত আসবে না। এ আমার বাবা, আজকে মেলা মানুষ আমরা ফতোয়াবাদী করি, আজকে বলে ওই যে সভা হইতেছে ওই সবাই যা দরকার হবে না, কেন না? আজকে আলেম ওলামা নামাজ রোজার কথা বলবে, আজকে আলেম ওলামা আজকে বাবা মার খেদমতের কথা বলবে, আমরা এগুলা মশলা জানি। আর যাও যদি কিছু দেহা বসে নিয়ে যাইও, মনে হইলো কালেকশনের সভা। এ আমার বাবাজি, আল্লাহ রাসূলের জামানার মাঝখানে বাবা লক্ষ্য করে দেখো, এরকম কোন মাইকের কোন ফ্যাসিলিটি ছিলেন না, এরকম কোন পর্দার কোন ফ্যাসিলিটি ছিলেন না। আল্লাহ রাসূল বলে দিল, হে গোটা পৃথিবীর মানুষ, তুমি মনে জেনে রাখো, আজকে দুনিয়ার মাঝখানে আজকে যত জায়গায় আমি আপনি চলাফেরা করি রে বাবা, আজকে মুসলমান ইচ্ছা হারায় ফেলাইছি, আজকে মুসলমান সম্মান পায় না, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা যদি আজকে দেখা যায়, ওরে বাবা জান কোন জায়গার ভিতরে শান্তি পাবেন? কারণ কি, আজকে যে আল্লাহ আছেন, আজকে যে কালেমা আছেন, আজকে যে নবী আছেন, এটা কি পাক হয়েছে? বাবা হয়েছে কি? 1400,000 বছর আগে সাহাবারা ইবাদত করতো, আল্লাহর কাছে চাইতো, যা চাইতো তাই পাইতো। ওই দিনের আল্লাহ আজকের দিনের আল্লাহর মধ্যে ডিভাইড হয়েছে ভাই, কথা বলেন, ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে। তাহলে কালেমা বদলে গেছে, কালেমা নিচে বদলিছে, ইসলাম বদলিছে কি? আল্লাহ রাসূল বদলিছে? বদলিছে কারা? আমরা বদলে গেছি। বাবা আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, গোটা পৃথিবীর মানুষ ইসলাম যদি জিন্দা রাখবার চান, তাহলে বাবা তাকায়া দেখতে হবে রে বাবা, আজকে আপনার আমার এই কোরআন জিন্দা রাখতে হবে। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই কোরআন যারা শিখলো, এই কোরআন যারা শিখবে
পরীক্ষা দিল এই দুনিয়ার মাঝখানে সবচেয়ে ভালোবাসা পাত্র হয়ে গেল। একবার চিৎকার দাও বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই মাদ্রাসায় যেগুলা ছাত্র পড়াশোনা করে, আরে বাবা লক্ষ্য করে দেখো, আমার আল্লাহ রাসূল বলে দিল রে বাবা, মাদ্রাসার ছাত্র যখন মাটি দিয়া হাইটা যায়, তারা মাটি দিয়া হাঁটে না আমার আল্লাহ স্বয়ং ডাকা বলে, এ আমার ফেরেশতা দেরি করবা না, যাও জলদি করে চলে যাও। ওই যে দিগলিপুরি বাজারের মাঝখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র বাজারে আসবে, গ্রামে যাবে। এ ফেরেশতা দেরি করবি না, যাও জলদি করে চলে যাও। ৬,০০০ নূরের ডানা আজকে তুমি রাস্তা দিয়ে বিছায়া দাও। আমার মাদ্রাসার ছাত্ররা ওই নূরের ডানার উপরে চলাফেরা করে আপনার বাড়ি থেকে যাচ্ছে, আমার বাড়ি থেকে যাইছে। ওই বাড়িতে আল্লাহর গজব আসতে পারবে কি বাবা? বলেন পারবে? কোনদিন পারবো না। আল্লাহ স্বয়ং বলে, ফেরেশতা দেরি করা যাবে না, জলদি চলে যাও। আজকে দিগলিপুরি বানা মানে হাবিজি মাদ্রাসার ছাত্ররা আজকে বাজারে আসতেছে চা খাবার নিগা, অমুকের বাড়ি থেকে যাইছে ব্যাগ গেছে গেছে কালেকশন করবার নিগা। ফেরেশতা রহমতের ডানা বিছা দেয়, এক দুইটা না তো ৬,০০০। আমার বাবা লক্ষ্য করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ যখন পড়তো রে বাবা, আরে বাবা হলো মানুষ নয়, কোনো মানুষ নয়, স্বয়ং ফেরেশতা আয়েশা কি করতো, আল্লাহ রাসূলের মসজিদের চারপাশে বসে বসে এই কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। একদিন এরকম হয়ে গেলেন, ইকরারের ঢল এরকম করে দিল যে এই কালেমাকে নষ্ট করে দিতে হবে, এই কোরআনকে ধ্বংস করে দিতে হবে, এই কোরআনকে জিন্দা রাখা যাবে না। আর শোনা লক্ষ্য করে দেখেন, ইংরেজ অর্ডার করলেন যে ভারতবর্ষের মাঝখানে যতগুলা কোরআন আছে এই কোরআনকে জ্বালায় দিতে হবে, এই কোরআনকে বন্ধ করে দিতে হবে। এবার দেখেন সমস্ত কোরআন ভারতের মাঝখান থেকে জ্বালায় দেওয়া হয়। এবার বাবার লক্ষ্য করে দেখেন, আহারে শোনা, এবার দেখেন একজনের বাড়িতে বলে যে কার বাড়িতে কোরআন আছে, বলে সমস্ত কোরআন আমরা জ্বালায় দিছি। শাহ ওলিউল্লাহ দেহলভী তার কাছে কিছু কোরআন আছে, কোরআনটা জ্বালাতে হবে। এবার শাহ ওলিউল্লাহ দেহলভীর বাড়িটা ঘেরাও করে নিছেন। এবার শাহ ওলিউল্লাহ দেহলভী বলে, আমি যদি আজকে তাদেরকে মানা করি রে, তাদের সঙ্গে আমি পারবো না, তাদেরকে আমি একটা কৌশল করে নেই। বলে, তুমি আমার বাড়িতে আসছো, হে সেনাবাহিনী, তুমি আমার কোরআন জ্বালাবা, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার কোরআন জ্বালাবা, কোনো আমার অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হলো রে, তোমরা কয়টা কোরআন তোমরা জ্বালাবা? 10টা জ্বালাবা, 20টা জ্বালাবা, 1000, 2000, 10,000, 50,000 তোমরা জ্বালাবা। এখনো আমরা ভারতের মাঝখানে আমরা এখনো 1 লক্ষ আলেম আছি, এখনো 1 লক্ষ কোরআনের হাফেজ আছে। এই ইকরামের দল তোরা কোরআন জ্বালাইয়া কোনো কিছু করতে পারবি না। তোরা 50,000 কোরআন একদিনে তোরা কি করে দিবি, পড়ে দিবি। আমরা তার পরের দিন এবং আমরা 50,000 নয়, আমরা 1 লাখ কোরআন লিখে দিব। সুবহানাল্লাহ। আমার বাবাজি, এবার দেখেন শাহ ওলিউল্লাহ দেহলভী তিনি কি করলেন, ইংরেজের দলদেরকে খানা খাওয়ানোর জন্য এবার তিনি নিয়ে আসলেন, খানা দিলেন, সম্মুখে খাও তোমরা। এবার বাবা লক্ষ্য করে দেখেন, শাহ ওলিউল্লাহ দেহলভী একটা ছোট বাচ্চাকে ডাক দিলেন। 6 বছর, কত বছরের পরে এই বাচ্চার কয় বছর হয়েছে? আর এই বাচ্চার না হলে তো 8 বছর হয়েছে না নাই? 6 বছরের বালককে ডাক দিলেন, এ বাবা তুই এদিকে আস, আইসা তুই তেলাওয়াত শুরু কর। এবার দেখেন ছোট বালক তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমরা কিতাবের মাঝখানে দেখতে পারলাম রে শোনা,
পড়তে 6 পারা কোরআন তেলাওয়াত করে দিয়েছে সুবহানাল্লাহ আরেকবার বড় বড় সুবহানাল্লাহ এ আমার বাবাজি কোরআন এমন একটা কিতাব রে বাবা যে কোরআন যদি খালি পাহাড়ে রাখা যেত এই পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহ রাসূল নিজে বলছে আমার সিনার মাঝখানে দিয়েছে এ আমার বাবাজিরা এই কোরআন আপনি আজকাল বাচ্চাদেরকে শিক্ষা করানোর জন্য আজকাল যদি বাচ্চা আপনার না থাকে তাহলে আপনার নাতিপুতিকে কোরআনের হাফেজ বানাও যদি নাতিপুতি না থাকে আজকে গ্রামের মাঝখানে দেখবেন বহুত বাচ্চা এরকম আছে যে যারা পড়াহার না অভাব আছে না বাবা মেলা এরকম আছে না অভাবই মানে পড়তে পারে না টাকার বেগরে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দিন আপনাকে কাজ করে খাড়া করাবে আর জিজ্ঞাসা করবে রে ও আমার হাসিম আলী তুমি তোমার দুনিয়ার ভিতরে দিয়েছিলাম তোমাকে মাল দিয়েছিলাম ধন সম্পত্তি দিয়েছিলাম তোমার গ্রামে টাকা মানে টাকা কামাই করতে পারে নাই তোমরা একটা বাচ্চাকেও তুমি পড়াইতে পারো নাই কোরআনের শিক্ষা দিতে পারো নাই আমার আল্লাহ বলে বান্দা তুমি জাহান্নামী হয়ে যা আমার আল্লাহ কি বলবেন এখন তুই জাহান্নামী হয়ে যা কিন্তু আমার আল্লাহ বলছেন